ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট। শাশ্বতদা, ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ আসার জন্য। কেমন লাগছে এসে? আমার তো এসে সবচেয়ে ভালো লাগে সেটিংটা দেখে, মানে এত সুন্দর সেট আপ করেছো তুমি। আচ্ছা, ওটা সবচেয়ে বেশি আমাকে ইমপ্রেস করেছে ঢুকে, মানে এত সুন্দর সেট আপ আমি আগেও দু জায়গায় গেছি, বাট এত সুন্দর সেট আপ আমি কোথাও দেখিনি এখন অব্দি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তুমি তো ফুড ব্লগার, তোমার হ্যাঁ। যারা অডিয়েন্স সবাই জানে তুমি ব্লগও করো, ফুড ব্লগিং ও করো, বেসিক্যালি লাইফস্টাইল ব্লগিং এর দিকে আসো। তো আজকে আমরা ফুড ব্লগিং নিয়ে কথা বলছি না না। না না তো তুমি আমাকে অফ ক্যামেরা একটা ঘটনার কথা বলছিলে, যেগুলো আমি সবার সাথে বসে শুনতে চাই, বেসিক্যালি আপনাদের সাথে বসে শুনতে চাই, হুম, তাই জন্য তোমাকে ডাকা আর কি। হুম, তো ব্যাপারটা হয়েছিল কি, আমি যতদূর শুনেছি তুমি লামাহাটাতে গিয়ে এমন একটা কিছু এক্সপিরিয়েন্স করেছো যার জন্য তোমার লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে, হুম, বা তুমি কিছু জিনিসে বিশ্বাস করা শুরু করেছো। হ্যাঁ। তো ঘটনাটা এমন কি হলো যে তোমার এত বড় একটা মেন্টালি চেঞ্জ এলো? তুমি যদি আমাদের সাথে শেয়ার করো সবার সাথে, তাহলে খুব ভালো লাগবে। মেইনলি আমরা আর কি ঘুরতে গেছিলাম তোমার ওই দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো ওখানে লামাহাটায় গেছিলাম। দার্জিলিং এ একটা অফবিট জায়গা লামাহাটা, অনেকটা উপরে। আচ্ছা, মানে ওই জায়গাটা মেনলি কেউ থাকে না, বললি খুবই ফাঁকা জায়গা। মানে আমরা যখন রাস্তাও ভেবে না, তোমার খুবই ছোট। মানে এটা কবেকার ঘটনা তো মোটামুটি? এটা এই বছরই ফার্স্টেরই ঘটনা। আচ্ছা, এই এখন বছর? তো নভেম্বর চলছে, এটা হুম। আমি যা তোমার বলছি ফেব্রুয়ারির ঘটনা এটা। ফেব্রুয়ারি? এই বছর ফেব্রুয়ারি ঘটনা এটা। আচ্ছা, তো আমরা তো মেনলি সবাই 6-7 জন বন্ধুরা, আমরা একটা গ্রুপ আছে নিজেদের, যারা কি মানে এই বছরে একটা ট্যুর একসাথে আমরা করি ওটা। তো আমরা ওই সব টিকিট ফিকিট কেটে যখন নিউ জলপাইগুড়ি, আমরা লামাটা যাওয়ার আগে আমাদের অনেকে বারণ করেছিল যে লামাটা জায়গাটা একটুখানি দেখে শুনে যাওয়াটাই উচিত। আচ্ছা, মানে কোন হোটেলে যাচ্ছে বা কোন রেজর্ট, ওখানে তো মেনলি সব হোমস্টে থাকে। মানে ওখানে তো হোমস্টে গুলোই সব বেশি থাকে, মানে সব হোটেলে এরকম নেই। আর আমাদের হোমস্টেটা আমরা যারা দেখেছিলাম, তো হোমস্টেটা আমাদের দেখে খুবই ভালো লেগেছিল। অনলাইনে দেখেছিলে? অনলাইনেই দেখেছিলাম, আচ্ছা, তো আচ্ছা। দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। তো আমরা ওই জন্য হোমস্টেটা বুক করলাম। তো আমরা ওই যাওয়ার পথে যখন গেছিলাম, তখনই মানে আমাদের অনেক প্রবলেম হচ্ছিল, মানে অনেকটা উপরে দিয়ে অনেকে শ্বাস প্রবলেম হচ্ছে অনেকে। এবার যে ড্রাইভার আছে, যখন ড্রাইভার আমাদের যে ছিল, যে আমাদের এনজিপি থেকে তুলেছিল, তখন আমরা বললাম যে আমরা এই জায়গায় যাব, এই হোমস্টে যাবো। সে বলছে আপনি সব জানেন তো? মানে তখনই আমাদের আমাদের কি আর হবে, কি জানেন? নাম শুনেই বলছে, হোমস্টের নাম শুনে বলছে, আমাদের এনজিপিতে বলছে আপনারা সব জানেন তো যে ওখানে কিভাবে যেতে হয়, কারা থাকে, কখনো কোনো রিভিউ না। রিভিউ তো আমরা বেশি দেখি না, আমরা যে কটা রিভিউ দেখেছি আশেপাশের ভিউ দেখে আমার যথেষ্ট ভালো লেগেছে। আর তারপর আসলে যাওয়ার পর বুঝেছি আমরা যে কতটা কি হতে পারে আমাদের সাথে হয়েছিল। তো গল্পটা শুরু হলো, তারপর ওখান থেকে আমরা যাচ্ছি গাড়িতে তো উনি অনেকবারই বলেছেন যে আপনি যদি অন্য কোনো হোমস্টে বলেন তো আমরা বুক করে দেবো। বললাম না, আমাদের এখানে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে, তো আমরা চেঞ্জ করবো না ব্যাপারটা। তো আমরা হোমস্টেতে গেছি। হোমস্টেটা মানে এতটা উপরে, হোমস্টেটা এতটাই উপরে ছিল, মানে আমাদের মানে একসাথে আমরা উঠতে পারিনি ওখানে। মানে গাড়ি গেছে, আচ্ছা, নামিয়েছে, আবার নিচে এসেছে, আবার নিয়ে গেছে পুরো। মানে মানে ওইটা এতটা চড়া রাস্তা, এতটা লম্বা রাস্তা, মানে লম্বা বলতে কি বলে, এতটা ঢালু না, ঢালু এতটা মানে মানে ওয়েট সবার একসাথে নিয়ে একসাথে গাড়ি তুলতে পারছে না পরে রাস্তাতে। রাস্তাতে। তো ওই কারণে আর কি আমাদের একসাথে আমরা উঠতে পারিনি। তো প্রথমে 4 জন গেল, তারপর পরে আমাদের গাড়ি নিচে নেমে এলো। ওই রাস্তাটা যদি তুমি দেখো, মানে সকালবেলা ওই রাস্তায় আলো নেই। আচ্ছা, সকালবেলা ওই রাস্তায় আলো নেই, পুরো পাইন ফরেস্টে ভরা, চারদিকে পুরো একদম গাছ, স্ট্রিট লাইটও নেই, কোনো লাইটও নেই কোনো। আচ্ছা, মানে আমাদের বলে দিয়েছে 4টের পর ওই রাস্তায় হাঁটাচলা কেউ আর করে না। আর আমাদের সন্ধ্যে 4টের পরে, বিকেল 4টের পর আর কেউ হাঁটাচলা ওই রাস্তায় করে না। আর আমাদের বলে দিল তোমরা আজকে এসেছো। আমরা পৌঁছেছিলাম দুপুরে 2টো নাগাদ। আমরা মাঝে অনেক জায়গায় স্টপ দিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, একটু ঘোরাফেরা করেছিলাম। মানে ওখানে একটা লামাহাটে ইকো পার্ক বলে একটা জায়গা আছে, ওখানে আমরা ওটা দেখে তারপর ওই রাস্তা দিয়ে গেছিলাম আমরা। তো ওখানে আমাদের ডাইরেক্ট বলে দিল তোমরা 4টের পর কেউ বেরোবে না, রিসর্ট ছেড়ে কেউ আর বাইরের দিকে, মানে হোমস্টে ছেড়ে কেউ বাইরের দিকে যাবে না, যা থাকবে ভেতরেই থাকবে। আচ্ছা, ঠিক আছে। আমরাও গেছি, আমরা দেখলাম ওখানে সুইমিং পুল আছে। ওই সুইমিং পুলটা দেখলাম, মানে ওই জায়গাটা আমাদের সবার মধ্যে একটা কোশ্চেন, যে এত ঠান্ডা জায়গা ওখানে সুইমিং পুল কি করছে, এটা আমরা সবারই কোশ্চেন। মানে তুমি যদি ওই হোমস্টেটা দেখো না, তোমার মনে হয় কোনো দিক থেকে ওটা হন্টেড। নর্মাল মানে যথেষ্ট ভালো, মানে তোমার দেখে মানে অত সুন্দর একটা হোমস্টে কি করে এরকম হয়ে গেল। তারপরে কি হলো? আমরা গেলাম, আমরা প্রথম দিন গিয়ে তো আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম, একেবারে লাঞ্চ টাঞ্চ করে যে যার মতো ফ্রেশ ট্রেশ একটু শুলাম। আর প্রচন্ড ঠান্ডা ছিল এই সময়। আচ্ছা, মানে কাঁপানো ঠান্ডা, ফেব্রুয়ারি, আমরা পিক ঠান্ডা একদম, মানে কাঁপানো ঠান্ডা একদম। আবার রেস্ট নিয়ে এলাম, বাইরে এলাম। আমাদের যে হোটেলের যিনি ছিলেন ম্যানেজার, মানে সরি হোমস্টে যিনি ম্যানেজার ছিলেন, তিনি এলেন। তিনি বললেন যে আমাদের যা বলবে 8টার মধ্যে বলে দেবে, 8টার পর কিন্তু আমরা ওরকম কিন্তু কেউ থাকি না এখানে। মানে রাত্রি 8টার পর আমরা কেউ থাকবো না এখানে, আমরা বাইরে থাকবো। তোমাদের যদি কিছু প্রবলেম হয় তোমরা এখান থেকে, একটা ঘন্টা দেখিয়েছিল আমাদের, ওটা একটা ঘন্টা আছে গোল, মানে স্কুলে যখন আমাদের ছোটবেলায় টিফিনের সময় বাজে, ওই ঘন্টা বাজাবে, তাহলে আমরা বুঝে যাবো, বাইরে থেকে শুনতে পাবো। হ্যাঁ, ওরা হোমস্টে থাকে না রাতের বেলা। তো আমরাও গেছি,
গিয়ে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে প্রথম দিন রাতটা কি ছিল, আমরা মেনলি করেছিলাম 3 নাইট 4 ডেজ করেছিলাম আমরা, ঠিক আছে। ওখানে থাকবো, অফবিট জায়গা, কি আর করবো, ওখানে থাকবো, ওখানে ঘোরাফেরা করবো, ওখানে মজা করবো সবাই মিলে। তো এবার ওখানে গেছি ফার্স্ট ডে নাইটে আমাদের অতটা সেরকম প্রবলেম হয়নি, কারণ আমাদের ফার্স্ট ডে নাইটে আমরা গেছি, খাওয়া দাওয়া করেছি, বন্ধুরা থাকলে তুমি জানোই যা হয় আর কি, খাওয়া দাওয়া হয়েছে, গান টান বেজেছে। আর মেনলি ওখানে পাশে একটা পাহাড়, মানে পাহাড়ে গা দিয়ে মানে হোমস্টেটা নেমে গেছে, পাহাড়ে গা দিয়ে হোমস্টেটা নেমেছে। এবার ওই যে হোমস্টেটা, তার থেকে মিনিমাম 400 থেকে 500 মিটার আমাদের নিচে নামতে হবে আরো, তারপর গিয়ে রোড। আর ওই রাস্তা রাতেবেলা কিছু দেখা যায় না। শুরু হয়েছে বৃষ্টি, এমনি পাহাড়ি এলাকা, ওই সময় যা বৃষ্টি হয় ওখানে, আমরা তো নর্মালি। আর আমাদের বারবার একটা কথা উনি বলছিলেন, যে ম্যানেজার, সে বলছে তোমরা যাই করো রাত্রি 8টার পর হোমস্টের বাইরে যেও না, বাইরে যেতে মানা করছে, হোমস্টের বাইরে পা রাখবে না, যা থাকবে হোমস্টের ভেতরে। আচ্ছা, তোমরা জিজ্ঞেস করোনি? আমরা অত জিজ্ঞেস করিনি যে কেন, কি জন্য হোমস্টের ভেতরে পা রাখবো, বাইরে কেন পা রাখবো না, ভেতরে কেন পা রাখবো না। আর ওদের ওখানে একটা কুকুর ছিল, ঠিক আছে। তো কুকুরটা না 8টার পর, আমার এখনো মনে হচ্ছে কুকুরটা শুধু চিল্লে যাচ্ছে, কাকে দেখে চেল্লাচ্ছে, কি দেখে চেল্লাচ্ছে আমরা জানি না, বাট চিল্লে যাচ্ছে, যে মানে ওর চেল্লানোটা আলাদা লাগবে। কুকুর বলে না কাঁদে, কিছু দেখলে যে কাঁদে, ব্যাপারটা ও সেটা করছে, মানে ওটা আমরা বুঝতে পারছি। আমরা ভাবছি কখন, মানে ওটা মানে 8টা-5টার পরে। আচ্ছা, আমরা 8টার মধ্যে আমাদের ডিনার দিয়ে দিচ্ছি, আমরা 8টার মধ্যে ডিনার ফিনার করে আমরা যে যা ঘরে চলে গেছি। তো আমাদের আর কোনো রকম সেরকম প্রবলেম হয়নি আমাদের। তো আমরা ঘরে চলে গেছি, ঘরে চলে যাওয়ার পরে রাতের বেলা আমরা আমাদের মতো ছেলেরা একটা ঘরে, আর আমাদের সাথে যারা কাপেলরা গেছিল, কাপেলরা আলাদা ঘরে ছিল। আমরা রাতের বেলা শুয়েছি, এটা বুঝতে পারছি না যে রাতের বেলা যখন শুয়েছি না, আমাদের যে বাইরে যে করিডোর ছিল, তোমরা বাইরে যাওনি তাই তো? আমরা বাইরে যাইনি। আচ্ছা আচ্ছা, আমরা হোটেলের ভেতর ঢুকে গেছি, হোমস্টের ভেতর খেয়ে দিয়ে ঢুকে গেছি, একটু বসে সামনে করিডোরে আড্ডা মেরেছি, যে দেখি রাত্রি 9:30 বেজে গেছে না, এই সামনাসামনি তুমিও বসে আছো, এত কুয়াশা, আমরা দেখতে পাচ্ছি না কাউকে, লাইট জ্বলছে, ওটা দেখছি, মানে এত কুয়াশা ঘরের মধ্যে না, আমাদের বাইরে একটা করিডোর ছিল। আচ্ছা, করিডোরে দাঁড়িয়েছিল, করিডোরে বসেছিলাম আমরা। তো ওখানে এই যে তুমি আর আমি সামনাসামনি আছি, মানে এতটা কুয়াশা ঠিকঠাক জন্য দেখতে পাচ্ছি না। বাপরে, তারপর বাইরে বৃষ্টি পড়ছে আবার। আমরা বুঝে গেছি যে রাত্রি হয়েছে, এমনি সকাল থেকে খুব খাটাখাটনি হয়েছে, জানি যে ঘুমিয়ে পড়ি। তো আমরা আমাদের মতো চলে গেছি ঘুমাতে, কিন্তু সেই কুকুরটা চিল্লে যাচ্ছে, মানে স্টিল চিল্লে গেছে, অনেকক্ষণ চিল্লে গেছে। টাইমটা এখন এক্সাক্ট মনে নেই আমার যে কতক্ষণ চিল্লেছে, বাট ও এক্সাক্ট চিল্লে গেছে। ওরা আগে থেকে অনেক কিছু জানতে পারে, মানুষের আর কি দেখতে পায় না, কুকুররা দেখতে পায়, কুকুররা সবার আগে দেখতে পায়। তো আমরা রাতেবেলা অতক্ষণ আমার যে বন্ধু বান্ধবরা যারা ছিল, তারা বলছে দেখ ভাই মনে হয় ভূত আছে এখানে, তো দেখোর জন্য চিল্লেছে, মজা করছে। মনে হচ্ছে ঠান্ডার জন্য অনেক সময় চিল্লাতে পারে, আমরা ঠান্ডার জন্য চিল্লাতে পারে, তখন তো বুঝিনি কেন। ভেবে না, তখন আমরা রাতেবেলা জেগেছিলাম, আমরা উনো খেলছিলাম রাতেবেলা, আমাদের গ্রুপে আমরা 4 জন ছিলাম ওই ঘরটায়। আচ্ছা, ঠিক আছে। তো 4 জন ছিলাম, 4 জন মিলে উনো খেলছি বসে। আমরা উনো খেলতে খেলতে রাতের বেলা আমাদের 2-3 বার কড়া নড়েছে আমাদের ঘরে। আমাদের পাশে একটা ঘর, মিডিল একটা ঘর কাপেলের ঘর ছিল, আর ওই সাইডে একটা কাপড়, একটা ফ্লোরে 3টে রুম ছিল। আচ্ছা, আমরা একদম লেফট সাইডে ছিলাম, আর একজন কাপেলের 2জন পরপর ঘরে ছিল। ওদের একটা ঘরে নেই, কড়া নড়েছে রাতের বেলা। আচ্ছা, ওরা বাইরে বেরিয়েছে, তখন আমরা খুব হাসি ভাবে নিয়েছি, আমরা কড়া নড়েছে, বাইরে বেরিয়েছে, আমাদের এসে সবাইকে ডাকছে যে তোরা কি মজা ফজা করছিস নাকি। আমরা বলছি আমাদের কি খেয়ে দিয়ে কাজ করবো না, আমরা এখন রাতের বেলা তোর ঘরে গিয়ে এরকম বাজাবো। তো নর্মাল ওরকম ওরা রাতের বেলা গেছে, কিন্তু এটা ঠিক আমাদের মধ্যে ওখানে ফেরার পরে যখন ফিরেছে না, 3 জন জ্বরে ছিল, 3 জনকে অলরেডি বাড়ি ফেরার পর মানে আমরা জ্বর নিয়ে ফিরিয়েছি ওদেরকে। আচ্ছা, মাঝে 2 দিন আমাদের অনেক কিছু হয়েছিল আমার সাথে, মানে ওই তো সেদিনকে রাতে যেভাবে কাটিয়ে দিলাম। আমরা পরদিন যে ম্যানেজার ছিল তাকে আমরা অত জিজ্ঞেস করিনি, দাদা এখানে কি ব্যাপার, তোমরা থাকো না, কারণ আমাদের একটা ছেলে ছিল, ঠিক আছে। তোমরা তখন হালকা হালকা গেস করতে শুরু করলে, বুঝে গেছি যে এরা গন্ডগোল আছে, কারণ তখন আমাদের ব্যাপারটা কি, আমাদের ওখানে একজন আছে ছেলে, ও হলো একদম হালকা রাশি, রাশির ব্যাপার থাকে, তো হালকা রাশি একদম। ও বলছে ভাই আমার শরীর ভালো লাগছে না, আমার শরীর ভারী হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো শুনে তখন আমরা বুঝেছি না, ঠিক আছে যা আছে কি বা হবে আর, বেশি তো কিছু তো হবে না এখানে। আমরা তার পরদিন আমরা সকালবেলা বেরিয়েছি, পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। তো আমরা ওখানে লোকাল লোকে তো অনেক সময় জিজ্ঞেস করেছিলাম যে এখানে এই হোমস্টেটা গেছি, ওরা আমাদের দিকে হাসছে, বলছে তোমরা আর কোনো জায়গা পেলে না, ওই জায়গাটা দিয়ে গেলে। ঠিক আছে, এইভাবে যে আর কোনো জায়গা পেলে না, ওই জায়গাটা দিয়ে গেলে। তারপর আমরা ওখান থেকে আমরা ওকে বলছি না, মানে ওখানে কি বলতো, মানে ওদের একটা কি বলবো, ওদের একটা নিজেদের মধ্যে খুব ইউনিটি আছে, যে ওরা না বলছে না কিছুতেই, মানে কি আছে ওখানে কি নেই কিচ্ছু বলছে না ওরা। নর্মাল ওরা বলছে যে ওখানে তোমরা গেলে আর কোনো জায়গা পেলে না, আরো তো ভালো জায়গা পেতে, তোমরা খোঁজ করতে পারতে, ওরা ওদের ভাষায় বলছে। আমরা বলছি ঠিক আছে দেখা যাক কি হয়, এবার তো আজকে রাত্রিটা থাকবো, কালকে রাত্রিটা থাকবো।
আমরা জানি যে আজকে রাত্রের পর কালকে আমরা ওখান থেকে বেরোতে পারবো না, এটা আমরা বুঝিনি প্রথমে। যে সেই রাতে আমরা সেদিনকে সারাদিন ওখানে আশেপাশে ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওখানে ড্রাইভার আমাদের বললো যে এখনো টাইম আছে, বলো আমরা একটা অন্য হোমস্টে দেখে নেবো। ড্রাইভারটা আমাদের বলছে না কি হয়েছে, ঠিক আছে। ড্রাইভারটা এমন করেছে কি, ড্রাইভার তো হোমস্টেতে থাকবে, ও হোমস্টেতে আমাদের সাথে স্টে করেনি, ও নিচে ছিল, নিচে ওখানে ড্রাইভারদের রুম থাকে, তো ওইখানেও ছিল, ও কোনো চেনা জানা থাকে, ওদের তো ওখানে সব চেনা জানাই, তো ওখানে একটা হোমস্টেতে রাতেও থাকতো। আচ্ছা, ঠিক আছে। এবার ওকে বলা ছিল, ও বলেছিল দাদা কোনো প্রবলেম হলে তোমার তো এখানে ঘন্টা আছে, ওখানে না কোনো হোমস্টে না ঘন্টা লাগিয়ে রেখেছে, কেন জানি না কি কামড়ে ঘন্টা লাগিয়ে রেখেছে জানি যে না। ঘন্টার কথা তুমি প্রথমে বললে, হ্যাঁ ওই ঘন্টা লাগিয়ে রেখেছে, যখন তোমাদের মনে হবে তখন তোমরা বাজাবে, এটা কোনো প্রবলেম হচ্ছে বা খুব দরকার হচ্ছে তখন ওটা বাজাবে। আর এমনি আমরা যখন কোথাও ঘুরতে, আমাদের ওষুধ ফষুধ সব থাকে, যদি কারোর জ্বর আসছে বা খাওয়া দাওয়ার পর বমি হচ্ছে, কারোর শ্বাসকষ্ট হচ্ছে, তো ওগুলোর জন্য আমাদের কাছে ওষুধ সবসময় থাকে। তো তারপর আমরা ওখানে গেলাম, সেকেন্ডে ফিরলাম, সেকেন্ডে খাওয়া দাওয়া করলাম, সেকেন্ডে আমরা কি করেছিলাম, বারবিকিউ করেছিলাম একটা সন্ধ্যাবেলা বারবিকিউ করেছিলাম। বারবিকিউ করার সময় আমাদের একসাথে একটা ছেলে ছিল, ঠিক আছে, ওর জ্বর এসে গেছে, ওই সময় আমাদের রাতে ওর জ্বর অলরেডি এসে গেছে, ওই তুলা রাশি ওর, আমাকে বলেছিল ভাই আমার তুলা রাশি, আমরা জানতাম বন্ধু, সব ছোটবেলাকার বন্ধু, আমরা জানি তার কি, ও তুলা রাশি। ও বললো যে ভাই আমার একটু প্রবলেম হচ্ছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাবো। ও নিজের মতো ঘরে চলে গেল, আর তারপর আমরা আমাদের মধ্যে সব মজা টজা করলাম। কিন্তু একটা জিনিস দেখলাম, আমাদের ওই সময় হোমস্টেতে আমরা গান টান বাজাচ্ছি, সব করছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে, যথেষ্ট ভালো করে সুন্দর করে বাজছে। আমাদের মধ্যে কয়েকটা ছেলে আছে, ওরা হনুমান চল্লিশে চালিয়ে দিয়েছিল ওই সময়, যেমন সেকেন্ডেতে হনুমান চল্লিশ এত হচ্ছে, ভাই চল একটা হনুমান চল্লিশে চালিয়ে দিই, আমরা এখানে কোনো প্রবলেম, হনুমান চল্লিশে চলছেই না, কারেন্ট চলে যাচ্ছে নাকি নেট, ওই সময় তো ওখানে নেট চলে যাচ্ছে, এমনি নেট থাকে না, নেট চলে যাচ্ছে, প্লাস ওখানে কারেন্ট থাকছে না, নর্মাল গান চালাচ্ছি, সব চলছে, হনুমান চালিসা চলবে না, মানে কোনো ভগবানের গান চলছেই না ওখানে, তারপরে কোনো গানই চলছে না ওখানে। তোমার তখন কি ভাবছো? আমরা নেটের প্রবলেম, আমরা তখনও ভাবছি নেটের প্রবলেম, আমরা তখনও সেম ভেবে যাচ্ছি যে আমাদের নেটের প্রবলেম হচ্ছে, আমাদের চলবে না এখানে, মনকে ভরসা দেয়, হ্যাঁ ভাই এখানে কি বা হবে, মানে এখানে কি হবে, আমরা কলকাতা থেকে গেছি, এখানে আমাদের ব্যাপারটা কি, গ্রামগঞ্জে যারা থাকে না তারা একটুখানি এগুলো বেশি মানে, যে ভূত বা প্রেত বা কোনো নেগেটিভ হয় সেগুলো ওরা মানে বেশি, কিন্তু আমরা কি, আমরা দেখো কলকাতার ছেলে, যারা কলকাতায় থাকে তারা তো অত সব এসব বোঝে না, ঠিক, তো ওই কারণে আর কি তারা আর কি আমরা অতটা বিশ্বাস করিনি কেউ। তো আমরা গেছি, যার পরে সেদিনকে তো ওর ছেলেটা না, সেদিনকে রাতে আমাদের সাথে ডিনারও করেনি। আচ্ছা, ও কোন রকম ডিনার আমাদের সাথে আর করেনি, ডিনার না করার ফলে আমরা তো ভাবি যে শরীর খারাপ হয়েছে, প্যারাসিটামল খেয়ে শুয়ে পড়েছে, আর সেদিনকে রাত্রির থেকেও ধুম জ্বর, আর ওর ঘরে জ্বর, ওকে আমরা ওষুধ দিয়ে শুয়ে দিয়েছি, ঠিক আছে, নর্মাল হয়ে গেছিল, তারপর ও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা তিনজন আমরা ছিলাম, আমি, সুমিত আর প্রিয়ম বলে একটা ছেলে ছিলাম, আচ্ছা, ঠিক আছে, আমরা তিনজন জেগেছিলাম, মানে আমরা চারজন একটা রুমে ছিলাম, আর বাকি যারা কাপল ছিল তারা আলাদা দুটো রুমে ছিল। তো আমরা জেগেছিলাম, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি বাইরে দিকে হাঁটছে, পায়ের আওয়াজ, পুরো হাঁটার আওয়াজ পাচ্ছে, কুকুরটা চিল্লে যাচ্ছে রুমে করিডোরটা দিয়ে, করিডোরেও হাঁটছে, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, আর কুকুরটা আমার ফার্স্ট ফ্লোরে এসে থাকতো। আচ্ছা, আর ও সারা রাত চিল্লে গেছে, করিডোরে হাঁটার আওয়াজ পাচ্ছে আর চিল্লে যাচ্ছে, মানে কেউ মানে ধস্তাধস্তি মানে একটা আওয়াজ হয় না, একটা ধস্তাধস্তি একটা আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছে, তাই, হ্যাঁ ওরকম আওয়াজ হচ্ছে। আর আমরা কি বা পাশের ঘরে মনে ওদের মধ্যে ঝামেলা টামেলা হচ্ছে মনে হয়, এই জন্য মানে ধস্তাধস্তি হচ্ছে। পরদিন সকালে আমরা জানতে পারলাম যে যারা কাপেলে ছিল আমাদের মিডিলে হয়ে গেছে, তাদের দুজনের জ্বর, আচ্ছা, তা বেরোতে পারবে না, থার্ড ডে হচ্ছে, এটা থার্ড ডে সকালে, আচ্ছা, আর তার পাশের জনেরও জ্বর, কাপেলটা দুজনেরই, হ্যাঁ কাপেলের জ্বর, তার আমাদের সাথে যে রুমের ছেলেটা ছিল হ্যাঁ তারও জ্বর, আবার তিনজন টোটাল, তাই তো? আমরা সেদিন বললাম বেরোবো না, আমরা কি করলাম, আমরা না আস্তে আস্তে নিচে নামলাম, আচ্ছা, ব্যাপারে জানতে হবে কি হচ্ছে, মানে এটা কেন হচ্ছে, মানে এটা কোশ্চেন দেখা গেল, তোমার ঘুরতে গেলাম কোথাও, যে আমাদের প্রথম দুদিনেই এরকম হয়ে গেল, তার আগে আমরা এত জায়গায় ঘুরতে গেছি কখনো হয়নি। এবার আমরা নিচে নামছি, নিচে নামতে নামতে যখন আমরা রাস্তাটা দিয়ে নামছি নিচে, ওই 100-150 মিটার পরে আমরা দেখছি বাঁদিকে একটা কবরস্থান, মানে পুরো কবরস্থান করা, ওই যে হোটেল থেকে যখন নিচে নামছি, মানে আমরা যখন হোমস্টে থেকে নিচে নামছি, মানে আমাদের গাড়িতে নেমেছিলাম অত আমরা খেয়াল করিনি, যখন আমরা নিজেরা হেঁটে নেমেছিলাম বাঁদিকে পুরো কবরস্থান ভর্তি কবরস্থান, ভর্তি কবর দেওয়া, ওখানে মানে পুরো কবর দেওয়া রাস্তা, মানে আমাদের হোমস্টে পাশেই কবরস্থান।
আমরা কিন্তু রাতে দেখতে পাইনি ওখানে কবর ছিল। আর সকালবেলা ওখানে আমাদের যে হোমস্টে তার পেছনে ওটা পুরোপুরি, আমরা হোমস্টে থেকে বেরিয়ে পিছনের রাস্তায় যখন বেরোচ্ছি তখন দেখছি পুরো কবর দেওয়া ওখানে। তখন আমাদের একটুখানি ইয়ে হয়েছিল যে না ভাই সত্যি এখানে কিছু থাকলে থাকতে পারে, কারণ নেগেটিভ কিছু না কিছু থাকবেই, পজিটিভও থাকে, অনেকে নেগেটিভও থাকে, অনেকে বলে না ভালো ভূত একটা খারাপ ভূত, ভালো ভূত যেমন থাকবে সেখানে খারাপ ভূতও থাকবে, নেগেটিভ এন্টিটি পজিটিভ এন্টিটি থাকবেই। ওই কারণে ওদের সাথে একটা ইয়ে হলো, তখন ওরা বললো যে না আমাদের এখান থেকে বেরোনো উচিত হবে না, আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, আমরা সেদিনকে বেরোতে পাইনি, থার্ড ডে বেরোতে পারিনি। আমরা থার্ড ডে ঠিক আছে বেরিয়ে যাবো, বেরিয়ে শিলিগুড়ি চলে আসবো, শিলিগুড়ি এসে একটু ওয়েট করে আমরা পরদিন বেরিয়ে যাবো। আমরা সেদিনকে বেরোতে পারিনি। কেন? আমাদের গাড়ি যাকে খুঁজবো কোথায়, আমরা গাড়ি লোকটা কি ফোন করেছি, ফোন তো যাচ্ছে না। ফোন করেছো বাট ফোন যাচ্ছে না, আমাদের কারোর ফোন টাওয়ার নেই ওখানে। তো ওখান থেকে কিছুটা নিচে নেমেছে, তখন আমরা নিচে আসতে অব্দি নেমেছিলাম, আমার যেখান থেকে মেন রোড, আমার মেন রোড অব্দি নেমে এসেছি হেঁটে আমরা, টাওয়ার আসছে না, তাও মানে ওখান থেকে টাওয়ার নিচে এসে টাওয়ার পেয়েছি আমরা, কিন্তু ওনার ফোন ঢুকছে না, কেন আমরা জানি না। উনি বলেছিলেন আমরা নিচেই আছি, তুমি নিচে আসবে আমাকে দেখতে পাবে, ওখানে পাইনি ওখানে। ও ওখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থেকেছে নাকি ও ভেবেছে আমরা নামবোই না উপর থেকে, তার জন্য আর কি ও মনে হয় চলে গেছে। কিন্তু ও আমার সে ছিল, মানে পরদিনও আমাদের ঠিক ওই 10টা সকাল ওই 9:30-10টার মধ্যে আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিল পরদিন। সেদিনকে রাত্রিটা আমাদের খুব প্রবলেম হয়েছিল, যখন আমরা সেকেন্ড ডে নাইটটা আমাদের হয়ে যাচ্ছে, থার্ড ডে নাইটে আমাদের প্রবলেমটা হয়েছিল কি, থার্ড ডে নাইটে আমরা কেউ শুতে পারছি না, কল খুলে যাচ্ছে, বুঝলে? মানে সেকেন্ড অবধি তো এগুলো কিছু হয়নি, সেকেন্ড অবধি এগুলো কিছু, সেকেন্ড অবধি বাইরে অবধি ধস্তে আসছে আমরা। থার্ড ডে তে আমরা কল খুলে যাচ্ছে ঘরের মধ্যে, ওয়াশরুমে কল খুলে যাচ্ছে। আর এমন কি আমাদের যখন আমরা ঘরে ঢুকেছিলাম, আমাদের বাইরে করিডোরে একটা লাইট ছিল, ভেতরে একটা লাইট ছিল। আমাদের ওই লাইটটা জ্বলে থাকলে মানে বাইরেরটা জ্বলছে, ভেতরেরটা জ্বলছে। একটা সময় গিয়ে আমরা দেখছি ভেতরে লাইট জ্বলছে না, মানে আমরা জেগে আছি সবাই, কারেন্ট চলে গেছে, ভেতরে লাইট জ্বলছে, বাইরে লাইট জ্বলছে। মানে ওটা তো আমি তখন ওটা আমাদের মধ্যে কোশ্চেন, মানে ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, মানে ভেবে না আমরা ভেতরে আছি, ওই যে লাইটটা আছে একটা ভেতরে ডিম লাইট টাইপের ছিল, বাইরে একটা বড় লাইট ছিল, দুটো কানেকশন এক ছিল। আমাদের বলেছিল এই লাইটটা জ্বালালে কানেকশন এই লাইটটা অটোমেটিক্যালি ওটাও জ্বলবে, এটা জ্বলবে, কিন্তু আমাদের ভেতরে লাইট বন্ধ হয়ে গেছে, বাইরে লাইটটা জ্বলছে, বাইরে লাইট জ্বলে যাচ্ছে। মানে আমাদের ওই সময়টা আমরা বাইরে বৃষ্টি পড়ছে, কুকুর ছিল, আমরা বুঝে গেছি ভাই এবার যা হবে আজকে রাতে, নয় আমরা কালকে সকালে কিন্তু বেরোবো, নয় আমরা বেরোবো না। আমরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি ভাই, নয় বেরোবো নয় কেউ বেরোবো না আমরা, মানে এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম আমরা। আমাদের প্রিয়ম বলেছে এটা, ও একটু কি বলতো খুব সাহসী। আচ্ছা, ও বলছে চল বাইরে গিয়ে দেখি কি হচ্ছে, আমরা বাইরে গিয়ে দেখবো কি হচ্ছে। আমাদের বাইরে নাকি হোটেলের বাইরে, ওই রুমের বাইরে করিডোর থেকে দেখবি যে সামনে জায়গাটা কি হচ্ছে। সামনেটা খুব সুন্দর, বসে খাওয়া, সকালবেলা ব্রেকফাস্ট করে, মানে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করে খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা করা হবে, মানে রুফটপ টাইপের খুব সুন্দর করা। আমাদের আর কি, আমরা ওখান থেকে মেনলি ওকে দেখছি, ওর সাথে কথা বলছি। আর প্রিয়মের ব্যাপারটা কি ছিল, ওর মধ্যে এতটা সাহস না, আমার মিসেস বলছি ওর মধ্যে প্রচুর সাহস আছে। ওদের পার্সোনাল ছিল কেন, ওর সাথে আমি আগেও অনেক জায়গায় গেছি। আমাদের দক্ষিণেশ্বর নিশ্চয় জায়গাটার নাম শুনেছো? দক্ষিণেশ্বর, হ্যাঁ দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে ওখানে একটা বাড়ি আছে এরকম, মানে আমাদের ওই আদ্যাপীঠ মন্দির থেকে একটু আশেপাশে একটা বাড়ি আছে, বুঝলে? আচ্ছা, ওই বাড়িটা ওরা কি করতো, ওই বাড়িটা পুরো বন্ধ বাড়ি, মানে বেঁধে দেওয়া হয়েছে বাড়িটাকে, বাড়িতে কেউ ঢোকে না, কেউ বেরোয় না, ঠিক আছে? ওই বাড়িতেও ঢুকেছে, হ্যাঁ। ওর মধ্যে ওই ব্যাপারটা খুব পজিটিভলি বুঝতে পারে যে কোথাও পজিটিভ আছে এনার্জি আছে, কোথাও নেগেটিভ এনার্জি আছে, না ওই ব্যাপারটা খুব ভালো বুঝতে পারে। এটা আমি ওর মধ্যে মানে আমরা ফিল করতে পারো। আর ও যে বাড়িতে থাকতো সেই বাড়িতেও এরকম অনেক কেস ওর ঘটে গেছে। ওরা থাকতো নিচের ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে ওদের, আমি যত শুনেছিলাম ওদের ওই কি বলে ওদের ঠাকুমা ছিলেন, তিনি মারা গেছিলেন, তারপরে তখন পুরো বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, তো যখন 1 মাস পরে যখন বাড়িটা খুলেছিল, মানে উপরে যখন গেছিল, মানে ওদের 1 মাসে খুব অত্যাচার হতো উপরে, ওরা যা শ্বাস হতো না, গিয়ে দেখে যে পায়ের ছাপ, মানে পুজো আচ্ছা দেওয়ার পর তখন ওদের তখন থেকে আমরা ওর উপর বিশ্বাস হয়ে গেছিল যে ভাই ও জানে। এখানে কিছু ফিল করতে পেরেছিল? এখানে ও প্রথম দিতে বলছে হলে হবে ভাই, না হলে হবে। যখন আমরা কবরস্থান, তারপর যখন এগুলো হয়েছিল, ও যে ভাই কিছু একটা আছে, ও বলে দিয়েছিল কিছু একটা আছে ভাই, যে সেই বললো, মানে ওই ফার্স্টে বললো যে ভাই কিছু একটা আছে, যে বাইরে যেতে হবে। হ্যাঁ, বাইরে চল আবার দেখি কি হচ্ছে ব্যাপারটা, কারণ সামনাসামনি ও বলছে ফেস করি, চল না দেখি না কি হবে, কি হবে, বেশি হলে কি হবে। আমাদের মধ্যে ও আগে আমরা পেছনে, আমরা জাস্ট বাইরে ওই সময় বেরোনোর সময়, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই সময়,
বৃষ্টির ওখানে কিন্তু ওরকম বিদ্যুৎ চমকায় না, মানে আমাদের যেমন কলকাতা দেখি বিদ্যুৎ আওয়াজ হচ্ছে, ওরকম সেরকম ব্যাপার নেই ওখানে। ওখানে বৃষ্টি হচ্ছে, নর্মাল কুকুরটাও চিল্লিয়ে যাচ্ছে, বাইরে সেম হাঁটার আওয়াজ হচ্ছে, কন্টিনিউয়াস হাঁটার আওয়াজ হচ্ছে। আমরা যে ওখান থেকে নেমে নিচে গিয়ে ঘন্টা বাজে বলছি দাদা আপনি আসুন, অত অব্দি পৌঁছানো, অত দিকে আমরা ঘরে বাইরে বেরোতে পারছি না সাহস করে। ও বলছে না চল বাইরে বেরো। আর আমাদের ওই বন্ধুরা বিশেষ করে মানে আমাদের সত্যি সময় এতটা প্রয়োজন হয়ে গেছিল যে ওর জ্বর কমছে না, সন্ধ্যা থেকে যে ওর জ্বর এসেছে না, ওর জ্বর কমছে না। আমাদের জ্বর এসেছিল, হ্যাঁ আমাদের পাশে কাপেলদের ওদের তো ঠিকঠাক হয়ে গেছে ওরা, আচ্ছা এর কিছুতেই কমছে না, আমাদের ওটা হয়ে গেছে সবচেয়ে বড় চাপ। মানে আমাদের হেল্প লাগবে, হেল্প তো লাগবে রাতে বেলা। দেখো আমরা প্যারাসিটামল দিয়ে কতক্ষণে করছি, প্যারাসিটামল কি একটা কিছুক্ষণের জন্য জ্বরটা কমিয়ে দেবে, তাহলে সেই জ্বরটা পরে আসতেও পারে নাও আসতে পারে, এটা আমি ঠিকঠাক জানি না। তো ব্যাপারটাকে আমি যেটুকু জানি যে একটা সময় অবধি প্যারাসিটামল কি করে ব্যথা বা জ্বরটা কমিয়ে দেয়। ঠিক ঠিক। তো ওই কারণে আমরাও গেছিলাম। এবার ওখানে রাতের বেলা আমরা মানে ওই রাত্রিটা মানে আমাদের কাছে খুব ভয়ঙ্কর রাত্রি গেছিল। ও এরকম হচ্ছে, প্লাস ঘরের মধ্যে আর কি কাঠের ঘর, মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা পুরো সিমেন্ট করা, ওপরটা পুরো যে ফার্স্ট ফ্লোরে যেখানে ছিল ওটা পুরোপুরি একদম কাঠ দিয়ে করা, একদম মানে করিডোরটাও কাঠেরই ছিল, কাঠেরই ছিল। আচ্ছা ওই জন্য তোমরা এত বেশি আওয়াজ পাচ্ছি, মানে প্রপার আওয়াজ হচ্ছে, মানে কেউ হেঁটে যাচ্ছে, কেউ দৌড়ে যাচ্ছে। তারপরে হ্যাঁ এরকম হয়নি যে আমাদের ঘরে ঠকঠক আওয়াজ হচ্ছে, ওইসব কিছু হয়নি। ঘরে ঘরে তো কল খুলে যাচ্ছে, জল পড়ছে, প্লাস তোমার ওখানে আমরা মানে খাটে যে বসে আছি না, আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের আশপাশে মানে কিছু একটা হচ্ছে, ওই এর পাশ দিক যেটা হচ্ছে। আর আমাদের পিছনের জানলা ছিল, আমরা জানতাম জানলাটা পদ্মা সহলে পেছনে কবরস্থানটা দেখা যাচ্ছে, জানলা দিয়ে পিছন দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ কবরস্থান দেখা যাচ্ছে। আমরা ফেরার পর আমার চেষ্টা আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যেটা কেমন হয়, দেখছি আমাদের তো ডাইরেক্ট দেখা যাচ্ছে কবরস্থানটা জানলা থেকে। আমরা যে কি পর্দা ঢেকে দিয়েছি, প্লাস আমাদের চাদর ছিল, চাদরটা আবার পর্দার উপর দিয়ে দিয়েছি, পর্দা সরে না যায়। সরে গেলে তো সবই সরে যাবে একসাথে, তাও আমরা নিজেদের ভাই পর্দা দিয়ে নর্মাল আমরা চুপচাপ বসে সারা রাত্রি থেকে জেগে থাকবো, যা হবে সারা রাত্রি। বাইরে গেলে নাকি? বাইরে আমরা যাইনি, আমরা কেউ বাইরে যাইনি। আচ্ছা আমাদের মধ্যে কি আমি পার্সোনালি বলি, আমি যেমন হনুমান চল্লিশা পড়ি, ঠিক আছে আমরা করতে পারি, আমি হনুমান চল্লিশা আমি করছি, প্লাস ও ঘুমাচ্ছে, মানে ওর শরীর খারাপ, ওকে জ্বর হয়েছে, তুই ঘুমা ভাই, যা হবে কালকে দেখা যাবে, ঠিক আছে। আর আমাদের সবচেয়ে মাথা গরম হচ্ছিল হোমস্টের উপরে, হোমস্টেও সবচেয়ে বেশি মাথা গরম হচ্ছিল আমাদের। আর আমাদের মাথা গরম এটাও পছন্দ হয়েছিল যে ওনারা যখন আমরা গেলাম, ওনাদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম অনেকবার যে আপনাদের এখানে কি কোনো ব্যাপার আছে, ওরা বলছে না না এটা কোনো ব্যাপার নেই, এগুলো ফেক। রিভিউ তো অনেক সময় ছিল যে রাতের বেলা যদি একদিন বা দুদিনের বেশি যারা থেকেছে তাদের রিভিউ আছে যে এখানে হন্টেড ব্যাপার আছে, হন্টেড ব্যাপার আছে এখানে। তাহলে তোমরা কি তারপর দরজাটা খুললে? না না আমরা দরজা সেভাবে প্রথমে খুলিনি, কেন বলো দেখো একটা জায়গায় ঘুরতে গেছি আমরা তো জানি না আমাদের সাথে এরকম হয়েছে। যারা ওই সময় দাঁড়িয়ে কোনো ফেস আমরা করেছি না, আমরা মেনলি তিনজন, আমি পিয়ম সুমিত, আমরা কোনো ফেস করেছি, আমরাই জানি আমাদের সাথে কি হয়েছে ওখানে, আমরাই জানি, বিশ্বাস করো। মানে তারপরে যদি সেটা জ্বর এলো, হ্যাঁ তাহলে ওকে ঠিক কিরকম মানে কি হলো তারপরে? ওকে তো ওখানে তো সে রাতে আমরা কিছু করিনি, আমরা তো সে রাতে আমরা লাস্টে মানে বাইরে উপদ্রব বেড়ে গেছে, আমরা অনেক প্রবলেম হচ্ছিল, মানে সিরিয়াসলি আমরা যখন ভেতরে ছিলাম না আমাদের সত্যি আমরা কল বন্ধ করছি, কল খুলে যাচ্ছে, লাইট কারেন্ট তো নেই একদমই, মানে আমরা অন্ধকারের মধ্যে এরকম বসে আছি, শুধু আমরা বুঝতে পারছি কলটা খুলছে, মানে ফ্ল্যাশ জ্বালাচ্ছে, কি বন্ধ করে আমরা এসে বসছি। আর ঠান্ডার মধ্যে তো অত প্রবলেম হয় না, বসছি চলে আসি। তারপর আমরা গেছিলাম, ও বললো প্রিয় বললো চলো ভাই বাইরেটা দিয়ে কি হচ্ছে। ঠিক আছে আমাদের মানে রাত তখন কটা, তখন দুটো আড়াইটার মতো বাজে। অত রাত 2টো 2:30 তখন বাজে, 2টো রাত 2:30 বাজে। আমরা তিনজনই ঠিক করলাম যে একজন ভেতরে থাকবে, আমরা দুজন বেরোবো, আচ্ছা ঠিক আছে। আর কপাল খারাপ এটা ঠিক হলো আমি ভেতরে পড়ে গেছিলাম, মানে ওর সাথে আমি আছি আর ওরা দুজন বাইরে গেছে। এবার বাইরে ঘটনাটা ওরা যেটা বলেছিল সেটা আমি দেখো আমি তো ফেস করিনি, ওটা বলতে পারবো না ওটা কোথায় করেছে। ওরা বলছে ওরা বাইরে গেছে, ওরা বাইরে মানে চারদিক দিয়ে আওয়াজ পাচ্ছে, কুকুর চেল্লাচ্ছে, ওখান থেকে যখন হাঁটা চলা করছে না, গাছে পাতা তো নড়ে, পরিষ্কার পাতা নড়ার আওয়াজ পাচ্ছে। পাহাড়ি এলাকায় এবার রাতে বেলা পাতা নড়ছে, কেন কোনো জীবজন্তু যাচ্ছে নাকি নর্মাল ওখানে কোনো আছে বুঝতে পারছে না। কিন্তু আমার সাথে প্রিয়ম বৈশা বলছে যে আমরা যখন গেছিলাম বাইরে, মানে ও পরিষ্কার বুঝে গেছে যে ভাই কিছু একটা প্রবলেম এখানে হয়েছে আমাদের, মানে আমরা ভুল করেছি, আমরা ফেসে গেছি সেই জায়গাটায়। মানে ওদের সিঁড়িতে যে আমরা যে করিডোরের একটা গেট ছিল, গেটটা খুলে যে নিচে নামবো, গেটে তালা মারা, বাইরে থেকে তালা মারা। আমরা পরেটা বুঝলাম
যে যে আমাদের ওখানকার ছিল তোমার যে ম্যানেজার যিনি ছিল তিনি আর কি মনে ভেবেছিলাম আমরা বেরোবো না, পুরো থাকবো, উনি মানে তালা মেরে চলে গেছে। তো তালা মেরে পুরো চলে গেছে, আর পুরো করিডোরটা ক্যামেরা নেই, মানে হোমস্টে জাস্ট কেউ এন্ট্রি নিচ্ছে সেটা ক্যামেরা আছে, রিসেপশনে ক্যামেরা আছে, কোথাও বসে খাচ্ছে ক্যামেরা, করিডোর বা আশপাশ যেটা অঞ্চলটা দেখা হচ্ছে যেটা হওয়া উচিত, আমার মনে হওয়া উচিত আমি একটা হোমস্টে করছি এখানে চারদিকে আমার ক্যামেরাটা লাগানো উচিত, সিকিউরিটি হিসেবে আমার লাগানো উচিত, সেরকম কোনো ক্যামেরা নেই যে আমরা প্রতিদিন তাকে চার্জ করবো যে তোমার ক্যামেরা চেক করাও আমাদেরকে কে ছিল বাইরে। তো ওটা আমরা পাইনি, ওখানে ক্যামেরা আমরা পাইনি। ওরা বাইরে গেছে, ওরা মানে বাইরে বেশিক্ষণ ছিল না, আমরা গেছে আর ঢুকেছে, মানে ওরা যে ওরা মেনলি টার্গেট ছিল বাইরে কি হচ্ছে দেখবা, ট্রাই করবে নিচে গিয়ে ঘন্টাটা বাজানো। আচ্ছা, এরা ট্রাই করে গেছিল কিন্তু ওরা হয়নি, ওরা বাইরে গেছে, ওরা বাইরে গিয়ে বাইরে প্রচুর হাওয়া চলছে ওই সময়, বৃষ্টি হচ্ছে, মানে অতটা বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির বৃষ্টি পড়ছে, তো হাওয়া খুব চলছে, আর পরিষ্কার বলতে কেউ যা মানে আছে কেউ প্রিয় মানে যেটা ও একটু বোঝেছে কেউ একটা আছে ওখানে। ও ভেতরে এলাম, আমরা ভেতরে আসার পরে আমরা ওখানে বসে কথাবার্তা বললাম যে ভাই কি করা যেতে পারে, কি করা যেতে পারে, মানে আমাদের তো এখন ফেসে গেছি আমরা, কি করা যাবে, পাশের দু ঘরে কি অবস্থা আমরা জানি না, তারা বেরোচ্ছেও না, তারা আমাদের সাথে এও হচ্ছে না, আমাদের সকালে ওঠা ছাড়া ওদের সাথে কোনো কথা হবে না। আর এইসব মুহূর্তে না দেখবি যখন তুমি কোথাও ঘুরতে গেলে এবার তোমার কোথাও ভয় লাগলো না, কিন্তু সে সকাল আর হতে চায় না, ওই রাতটা কিছুতেই শেষ হবে না, মানে টাইম কাটছে না কিছুতে, শেষও হচ্ছে না টাইমও কাটছে না, মানে এত কপাল খারাপ। সেটা আমরা ঠিক করেছি আমরা ঘুরতে গেলে আর অন্তত ওইরকম অফবিট জায়গায় যাবো না, ওখানে নর্মাল লোক আছে, গ্যাংটক দার্জিলিং গেলে যাবো, আর কোনো নর্মাল জায়গায় আর যাবো না, অফবিট জায়গায় আর যাবো না, আমার মানে ওটা ওখানে বসে ঠিক করে দিয়েছিলাম। মেন ব্যাপারটা হলো কি, তারপর আমাদের সুমিত বলেছে এটা ও বাথরুমে গেছে, ও না আমরা দেখতে পাচ্ছি ও জাস্ট দরজাটা খুলে, জ্বর এসেছিল, ও না জ্বর ছিল অন্য ছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওর নাম আলাদা, ও মানে ও তারপর থেকে আমার সাথে ফ্রেন্ডশিপও রাখিনি, আর ওটা হওয়ার পর থেকে ঘুরে আসার পর আমাদের সাথে কোনো ফ্রেন্ডশিপ নেই তার। তো তারপর আর কি প্রিয়ম আমাদের ঘরে এলো, আমরা দেখলাম যে সুমিত গেল ভেতরে, সুমিত বাইরে অনেকক্ষণ ধরে আসছে না, ওয়াশরুমে গেছে বাইরে আসছে না, আচ্ছা আরো চাপ হয়ে গেছে ভাই ওয়াশরুমে গেল না, কোথায় গেল ছেলেটা, মানে আর ডাকছি সেরকম সারা ফাড়া পাচ্ছে না, এমনি কি বলতো পাহাড়ি অঞ্চল না, মানে ফিস ফিস করে কথা বললেও শোনা যায়, আমরা ডাকছি কি রে ভাই বাইরে আয়। তারপরে ও এতটা ওই সময় মজা করছে ওখানে, এমন ছিল বলছে ভাই কিছু হয়নি, প্রিয়ম না সুমিত বলেছে এটা, ও মজা করছে যে ভাই ও বাইরে এসে বলছে ভাই মানে তারপরে বুঝলাম ওটা সত্যিকার, বলছে ভাই আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ফ্লাশ হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আর আমরা যখন দেখেছিলাম ওয়াশরুমটা কি বলতো বিল্ডিং একটা সাইডে, পিছনে একটা জায়গা, এই সাইডে এরকম সাইড করে ওয়াশরুম, ওখান থেকে পুরো শেড ফেড করে, না আলাদা না, রুমের ভেতরে, আচ্ছা রুমের ভেতরে শেড ফেড করা আছে। ও বলছে ভাই পরিষ্কার বুঝতে পারছি কেউ আমার উপর মানে জলের ছেটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ও ভেতরে সিগারেট খেতে গেছে, নাও সিগারেট জ্বলেছে, নাও খেতে পেরেছে ওখানে সিগারেটটা দাঁড়িয়ে, মানে এইরকম ওর সাথে ভেতরে বলছি ভাই ভেতরে গেছি আমি, মানে কোন রকম ভাবে পাচ্ছিলাম না, যা হয় আর কি, মানে বলছি ভাই ভেতরে গেছি আমি ভাবলাম সিগারেটটা খাবো, সিগারেটটা খেয়ে বাইরে আসবো, চিন্তায় মানুষ অনেকে যারা সিগারেট স্মোকার হয় তারা দেখবে না তার সিগারেটটা মানে কোনো চিন্তায় পড়ে সিগারেট খেতে থাকবে তখন তারা, হ্যাঁ এটা একটা ব্যাপার, সিগারেট খেতে থাকবেই তারা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ আমাদের ওখান থেকে তারপর ও বাইরে এলো, ওর সাথে কথা হলো, ও বলছে যে ভাই এই ব্যাপার আমি পারছি না ভেতরে থাকতে, শ্বাসকষ্ট হতে শুরু হয়েছে, তো শ্বাসকষ্ট নিয়ে থাকতে পারবো না এখানে, তো চলো আমার এখান থেকে বেরিয়ে এখনই, পাগলামি শুরু করছো, আচ্ছা আমি বেরোবো এখনই ভাই, পারছি না থাকতে, বেরোবো, এরকম শুরু হয়েছে আমরা বেরোবো ভাই থাকতে পারছি না, তো কি করবি বল। আমরা ওখান থেকে পরদিন সে রাত্রিটা মানে তোমার ভেবে নাও যেভাবে কেটেছে, মানে লাইট জ্বলছে লাইট নিচ্ছে সেটা বাইরে, ওই রুমে দেখতে লাইটটা জ্বলছে লাইটটা নিচ্ছে, লাইট জ্বলছে লাইট দিচ্ছে, কিন্তু আমাদের ভেতরে লাইট জ্বলছে না, ভেতরে লাইট পুরো অফ। পরদিন সকালে মানে আমি তবে ভোর হয়ে গেছে, এবার গল্পটা মেন ঢুকছি আমরা, পরদিন সকালে আমরা ধরেছি ম্যানেজারকে, হ্যাঁ ধরেছি, বলছি আপনি বলবেন নাকি বলবেন না ভাই, বলুন আপনি কি ঘটনা এখানে, মানে কেন আপনার জন্য এই ছেলেটার আজকে এই অবস্থা, আপনারা আমাদের ঠিকঠাক বলেননি, এই ছেলেটা এরকম অবস্থা হয়েছে, তো এর পরে যদি এর কিছু ক্ষতি হয় তাহলে কে দায়িত্ব নেবে, ঠিক আছে। ওই সময় নেট কাজ করছে না, এবার আমরাও ওনাদের বলছি আমরা ভিডিও করছি, আমরা কিন্তু এটা পাবলিক করবো,
আপনাদের জায়গা নিয়ে। ও তখন বললো যে দেখুন দাদা, আমি নতুন এসেছি এখানে, আমি সেভাবে কিছু বলতে পারবো না, ঠিক আছে। আর ড্রাইভার একটা জিনিস করেছে কি, ড্রাইভার বলছে আপনি চলো এখান থেকে, আর থাকতে হবে না, চলো। আমাদের প্ল্যান ছিল ওখান থেকে বেরোবো, বেরিয়ে আশপাশ ঘুরে সোজা শিলিগুড়ি ঢুকবো, শিলিগুড়ি ঢুকে বাড়ি, শিলিগুড়ি কিছুক্ষণ ওয়েট করে বাড়ি, শিলিগুড়িতে ঢুকে বাড়ি। আমরা বেরোলাম ওখান থেকে, ড্রাইভার উঠলাম। ড্রাইভার এবার পুরো গল্পটা আমাদের বলেছে। আমরা ড্রাইভারকে বলছিলাম তুমি যা বলো সত্যি কথা বলো, কারণ দেখো এর সাথে এরকম হয়েছে তো, আর অনেক সাথে হতে পারে, এর সাথে যদি কিছু হয় ফিউচারে আমরা কিন্তু ফেসে যাবো। সেটাই, তুমি সত্যি কথা বলো। ও বললো ওই যে পিছনে যে কবরস্থানটা না, ওটাই মেনলি হন্টেড, মানে যেখানে আমরা ছিলাম ওটাও আগে কবরস্থানই ছিল। যে জায়গাটায় আমরা ছিলাম, হোমস্টেটা যে জায়গাটায় তৈরি হয়েছে, হোমস্টেটা যে জায়গাটায় রেডি হয়েছে ওটাও কবরস্থানই। মানে ওখানে এটা আজকালের ব্যাপার না, যেহেতু রিভিউ গুলো ওগুলো নিজেদের লোকেদের দেওয়া, ওরা রিভিউ সরিয়ে দেয়। কেউ যে কোনো রিভিউ গুলো না পেয়ে যায় সেটা সরিয়ে দেওয়া যায়, সেই রিভিউটা ওরা সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে নিজেদের ফেক রিভিউ নিয়ে একটা ওদের। আমরা তো একটা পেজ করি 50-60 জনের রিভিউ দেখেছি, আমরা তো বুঝি যে 50-60 জন ফেক রিভিউ হবে। ওখানে কয়েকজনের রিভিউ ছিল যাদের মানে আর কি ছিল এখানে একটু হন্টেড এর ব্যাপার আছে। মানে এরা বলছে, আমাদের বলছে তোমরা যেখানে ছিলে ভাই, তোমাদের এর জন্য প্রথম দিন বলেছিলাম যে তোমরা যেখানে ছিলে সেটা আমি তোমাদের আজকে বলছি ওটা কবরস্থান, তোমরা 3 রাত্রির কবরস্থানে থেকেছো, তোমরা 3 রাত্রির কবরস্থানে থেকেছো, ওখানে কবরস্থান থেকে তোমরা এখন বেরিয়ে এসেছো। বলছি তোমরা যে ঘরটায় ছিলে ওটা প্রথমে ফার্স্ট ফ্লোর ছিল না, আচ্ছা, নিচে একটা রুম ছিল, ঠিক আছে। ওরা বললো 2-2.5 বছর আগের ঘটনা। ওখানে ওই সময় একটা কাপেল গেছিল, একটা কাপেল জাস্ট ঘুরতে গেছিল। ওরা নাকি প্রথম 2 দিন রাত্রির নাকি প্রথমে একদিন যেদিন গেছে সেদিনকে দেখা ফাঁকা করে সবার সাথে কথাবার্তা, হোমস্টে ম্যানেজার কথাবার্তা বলছে করছে। বিকেলবেলা যেমন খাওয়া দাওয়া ঢুকেছে, তার পরদিন আর বেরোয়নি ওরা রুম থেকে। রুম থেকে বেরোয়নি বলতে মানে ওদের রুম ভেতর থেকে লক, কিন্তু রুমের ভেতরে ছিল না। কোথায় ছিল সেটা আজ অব্দি কেউ জানে না, ওরা কোথায় পেয়েছে। ওরা মানে ভেতর থেকে রুম লক, কিন্তু বেরোবে কোথা থেকে? গায়েবই হয়ে গেল, পুরোপুরি গায়েব। মানে এটা অলরেডি ওদের ওখান থেকে হয়েছে। তারপরে ওদের আগের যে ম্যানেজার ছিল তার ওই হোমস্টেতে নাকি কিভাবে মারা গেছে, সুস্থ সবল লোক মারা গেছে ওই হোমস্টেতেই। আর তারপর আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে গল্পটা আমাদের যখন বলছে, ও বলছে দেখো এই ঘটনা অলরেডি ওখানে হয়ে আছে, প্রথমত ওরা কবরস্থানের ওপর, আর সেখানে আমরা ওখানে কেউ থাকি না, ওই জন্য যারা আছে তাদেরকে আমরা বলি কেন, তখন তোমরা এসেছো তোমাদের টাকাতে এসেছো, আমরা যদি বেশি কিছু বলো তা তোমরা ভাববে আমরা আমাদের বিজনেসের জন্য বলছি। ঠিক 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 আছে, ড্রাইভারের পয়েন্টটাও ঠিক, ড্রাইভারের পয়েন্টটা আমরা তো বুঝি না, ড্রাইভার ঠিক কথাই বলেছে। ওরা ভাবে যে আমরা আমাদের নিজেদের কমিশন খাবো কোনো হোমস্টে করে দিয়ে, তো ওই হিসেবে ও বলেছে। আমি বললাম যে আগে তোমার তো এবার বলা উচিত ছিল। আমরা তারপর ওখান থেকে ও পুরো গল্পটা বললো, ওই কবরস্থানটা নাকি আগে যে ইংরেজরা নাকি ওখানে থাকতো। আচ্ছা, ইংরেজদের ওটা সব, মানে ওই যখন ওরা পাহাড়ে থাকতো অনেক আগেকার ওটা হচ্ছিল। আর যে মালিক সে এখানকার না, সে বাইরে, সেটা করে দিয়ে চলে গেছে। আচ্ছা, ম্যানেজারের জন্য লিখে যায়, কিন্তু সেও ভালো করে জানে এখানে কি কি ঘটনা হয়েছে। তার ম্যানেজার মারা গেছে ফার্স্ট অফ অল, আগের যে ম্যানেজার ছিল মারা গেছে, সে মারা গেছে। কিভাবে মারা গেছে আজ অব্দি কেউ জানে না। সেখানেই থাকতো একটা সুস্থ সবল লোক কিভাবে মারা গেছে। আমরা ও মানে বলছি যে আমরা সত্যি, মানে ও তো ড্রাইভিং লাইন বলছে, আমি দাদা এই লাইনে 8 বছর ধরে গাড়ি চালাচ্ছি রাস্তায়, মানে আমরা কেউ জানি না কিভাবে মারা গেছে। আর তোমরা যে রোডটা দেখছো না, এই রোডে রাতেবেলা কেউ হাঁটে না। এই রোডে রাতেবেলা 4টার পর, যে তোমাদের বাউন্ড করেছে 4টে পর এই রোডে হাঁটতে, এই রোডে 4টের পর কেউ হাঁটে না, মানে এই রোডে কখনো সূর্যের আলো আসে না। এই রোড সবসময় এরকমই থাকে। আর ওই রাস্তাতে যখন তুমি আসবে না, আমি বলছি আমরা তো ফিল করেছি, আমি তো অফ ক্যামেরাতে এটাও বলবো, হোটেলটার নামও বলবো, মানে যে হোমস্টেটা ছিল নাম বলবো, পারলে তোমরা কি এক্সপিরিয়েন্স করে আসো ওখানে। এক্সপিরিয়েন্স করে আসবো, এক্সপিরিয়েন্স করে আসো, আমি বলবো এক্সপিরিয়েন্স করে আসো গিয়ে, মানে সিরিয়াসলি, মানে খুবই, মানে আমরা আজ অব্দি ওইটাতে এখন ট্রমা থেকে এখন অনেকে বেরোয়নি। আমরা মানে ট্রমা থেকে বেরোতে আমাদের অনেক টাইম লেগেছে। তোমাদের এই ঘটনাটা ঘটার পর এখানে এসে কিছু ফিল হয়েছে? এখানে আসার পর আমরা ওখান থেকে তো ফিরতে ফিরতে এই গল্পটা শুনলাম যে ছিলেন সে তো মারা গেছেন, যার ওয়াইফ ছিলেন তার ওয়াইফ নাকি ফার্স্টে এখানে অনেকবার এসেছিলেন। আচ্ছা, যে মালিক ছিল তার ওয়াইফও এখানেই মারা গেছেন, এই হোমস্টেতে ওখানে মারা গেছেন। কি কারণে মারা গেছেন, কি জন্য মারা গেছেন, কেউ আজ অব্দি জানে না।
ম্যানেজারও ওরকম ব্যাপার। তবে দুটো যে কাপেল যেটি এসেছিল, একটা হ্যাঁ। ম্যারেড কাপেল এসেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আর। মানে এই হোমস্টেটাকে নিয়ে ওদের অনেকে আছে। তারপর কি লোক আমাকে বলছে, লোকে তোমাদের এখানে ফার্স্ট টানে কেন, এদের ভিউ মানে লোকেশনটার জন্য, এদের সুন্দর ভিউ পয়েন্টটার জন্য তোমার সব লোকেশন ওকে টানে, কিন্তু ওদের ভেতরে এই গল্পটা আছে যেটা আমরা বলতে পারি না। আমরা যে কাউকে বলি তারা ভাববে যে কমিশন খাবো ভাই আমরা, তার জন্য অন্য এতে নিয়ে যাবে, অত সুন্দর ভিউ পয়েন্টে নিয়ে যাবে। ওর কথা দিয়ে ড্রাইভারের কথা দিয়ে ঠিক কথা, কিন্তু ওর ভিউ পয়েন্ট খুবই সুন্দর, ভেতরে গল্পটা আছে। যারা এক রাত্রি এসে থেকে চলে গেল তাদের অতটা এইসব কথা মুখে বললে ভাবে ফালতু ভাববে ফালতু কথা বলছি। আমি বলবো ওই রেজর্ট মানে হোমস্টেতে যাও, লামাটের হোমস্টেটায় যাও, থেকে আসো গিয়ে, তাহলে বুঝতে পারবে জায়গাটা কি জায়গা। মিনিমাম 2 রাত্রি থাকলে সে বুঝে যাবে কি জায়গা ওটা, মিনিমাম 2 রাত্রি। বলছে যারা 1 রাত্রি থেকে যায় তাদের, হ্যাঁ বলছে মিনিমাম যারা 1 রাত্রি থেকে যায় তাদের আজ অব্দি কোনো প্রবলেম হয়নি, তাদের অতটা কোনো প্রবলেম হয়নি। যারা এই 1 রাত্রি থেকে যারা 2 রাত্রির দিকে গেছে তাদের সবার সেম প্রবলেম হচ্ছে, কখনো কল খুলে যাচ্ছে, কখনো ধস্তাধস্তি আওয়াজ পাচ্ছে। এবার তাদের মনে যায় কি, তারা বলে যে মানে যে ড্রাইভার সে বলছে যে যারা ব্রিটিশ আমলে ছিল তারা এবার সৈনিক অনেকে ছিল, অনেকে নর্মাল এও ছিল, তাদের ওই যুদ্ধের গল্পরা বলছে যে আমরা একটা গল্পই ভেবেছি যে যুদ্ধ নিজেদের মধ্যে এই করছে কিন্তু আমরা অতটা কিন্তু বুঝিনি যে যুদ্ধে ধস্তাধস্তি আওয়াজ পেয়েছি আমরা। আচ্ছা, ধস্তাধস্তির আওয়াজ পেয়েছি আমরা। ওরা বলছে নিজেদের মধ্যে এখনো সে ওদের আত্মা ওখানে ঘুরে বেড়ায়, এরকম করছে। এবার সবচেয়ে বড় কথা ওদের নেগেটিভ আমার যেটা বললো যে ওই যে ম্যানেজার মারা গেছে, সেই ম্যানেজারকে নাকি এখনো ওখানে দেখা যায়, স্টিল ম্যানেজারকে এখনো ওই হোমস্টেতে দেখা যায়। যাদের রাশি হালকা, এটা আমি শুনেছি এবং যেটা আমি জানি, যেটা রাশি হালকা যারা তারা দেখতে পায় যে তারা তাদের উপর বেশি আগে ভরটা এসে করতে পারে। আচ্ছা, ঠিক আছে। এবার তোমার রাশি হালকার ব্যাপারটার উপর ভরটা এসে করবে, যাদের রাশি খুব ভারী তাদের সামনে আসতে পারে, তা দেখতে পায় না কিন্তু। ঠিক আছে, তো ওখান থেকে তোমার এটা হলো, আমরা ফিরলাম, আমরা জাস্ট ওখানে তখন আমাদের বললো যে তুমি একটা কাজ করো, ওকে নিয়ে বাড়ি চলে যাও। ঠিক আছে, তোমরা ট্রেন ধরে বাড়ি চলে যাচ্ছ, বাড়ি চলে যাও। গিয়ে হয় আমরা কলকাতায় রিটার্ন ব্যাক করবো। ওকে, আমরা রিটার্ন ব্যাক করার পরে ওকে তো আমরা বাড়ি ছেড়ে দিলাম। ওর মা ভাবছে, মা বলছে যে কি হয়েছে ছেলে, মানে দেখো যে কোনো কারোর মা বাবাই জিজ্ঞেস করে ছেলের কি হয়েছে। ঠিক আছে, তখন জ্বর ছাড়েনি, ওর জ্বর ছাড়েনি। আচ্ছা, তারপরে ওর মানে চোখ লাল, কোনো কথা সেভাবে বলছে না। ও বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে এবার হচ্ছে গল্পটা, বাড়ি যাওয়ার পর আমাদের মা আমাদের 2 দিন পর ফোন করে বলছে যে ছেলে কিছু খাচ্ছে না, মানে বাড়িতে কাঁচা মাছ এনেছিল। আমাদের এখনো মনে আছে ওর মা বলছে ওর বাবা তেলাপিয়া মাছ এনেছে, আমি একটু অন্যদিকে গেছি, সেদিকে ছেলে বসে খাচ্ছে, কাঁচা মাছ খাচ্ছে বসে, গা ঘিন ঘিন করছে। মানে আমরা শুনছি না, আমাদের ভয়ও লাগছে, প্লাস আমরা শুনেছি আমাদের গা ঘিন ঘিন করে উঠেছে। কোন বন্ধুটা এটা যে ছিল, ওর নামটা আমরা বলতে পারবো না কারণ ওর সাথে এখন আমাদের কোনো সম্পর্ক নেই। তো আমাদের খারাপ লাগে ব্যাপারটা। এইটার জন্য কি সম্পর্ক নেই? হ্যাঁ, এই কারণ ওদের বাবা মা আমাদের সাথে মানে স্বাভাবিক ব্যাপার। এবার করে কি হয়ে গেল? হ্যাঁ, ও ঘুরতে গেছে আমাদের সাথে, আগের বারও ঘুরতে গেছিল, আগের বার আমরা যেখানে ঘুরতে গেছি আমাদের অত প্রবলেম হয় না। এখন কি নর্মাল হয়ে গেছে? এখন নর্মাল আছে, এখন নর্মালি আছে। ও মানে ফেস টু ফেস দেখা হলেও আমাদের চেনে না এখন আর, এরকম ব্যাপার হয়ে গেছে, এরকম সম্পর্ক হয়ে গেছে। সিচুয়েশন থেকে বেরোতে মোটামুটি কতদিন লাগলো? কোনো কিছু ওর যখন আমরা শুনলাম না কাঁচা মাছ খাচ্ছে, মানে একটা মানুষ কাঁচা মাছ খাচ্ছে, ও মাকে বললাম দেখুন মনে হয় প্রবলেম হয়েছে। এবার কি ওর বাবা হলো তোমার একটুখানি ওই টাইপের ডাক্তার, মানে এই ডেন্টিস্ট ডাক্তার, ও বাবা অত বিশ্বাস করেনি। বাবা ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে, ছেলে মনে হয় কিছু হয়েছে, মানসিক প্রবলেম হয়ে গেছে, খাওয়া। ওকে ডাক্তার দেখিয়েছে, সেম প্রবলেম, বাড়িতেও অত্যাচার শুরু করে দিয়েছে। মানে বলছে ওর মা ওর সাথে রাতে শুতো, ঠিক আছে, ওর মা আর ও রাতে শুতো একসাথে, ওর মা আর ও রাতে শুতো একসাথে, মাঝরাতে ছেলে উঠে এরম বসে থাকতো, মানে এরকম ভাবে নাকি এরম ভাবে বসে থাকতো খাটের উপর, মাঝরাতে উঠে খাটে বসে আছে, মায়ের দিকে তাকিয়ে আছে, মানে এইরকম অত্যাচার করেছে বাড়িতে। মিনিমাম 15 দিন অত্যাচার করেছিল এরকম ভাবে বাড়িতে। তারপর ঠিক কি করে করলো? এবার তারপর ওকে আমরা নিয়ে গেছিলাম, আমাদের ওখানে একটা আছে মসজিদ, আমাদের সব মাকে আমরা পরদিন সব বলে দিয়েছিলাম যে আমরা যখন দেখছি ব্যাপারটা বাড়ছে, মা আমাদের কাছে তোরা কি করেছিস, তোমরা কিছু করে। হ্যাঁ, আমরা বলছি দেখুন আমরা কিছু জানি, আমরা ঘুরতে গেছি, আমরা সবাই ফিরে এসেছি।
আমরা সবাই ঠিক আছে, শুধু ও একমাত্র হয়েছে। এবার আমরা তখন বুঝে গেছি, এবার আমাদের লাস্টে রাশি হালকা ছিল, ও রাশি আর ও তুলা রাশি, আমরা এখনো মনে হচ্ছে ও তুলা রাশি। আর আমাদের প্রিয়ম পরিষ্কার বলে দিল যে ভাই তুই বাড়িতে এবার বলে দে, সত্যি কথাটা বাড়িতে বলে দে। আমরা কি করলাম, জিনিসটা অন্যদিকে চলে ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে না। এবার দেখো একটা ছেলেকে যখন ও মেনলি আমরা বুঝে গেছি ওকে ধরে নিয়েছে, কেউ না কেউ ওখান থেকে ওকে ধরেছে, ঠিক আছে। ওকে আমরা নিয়ে গেলাম একজনের কাছে, ও কিছু ঢুকবে না ওখানে, ঢুকবে না, জোর করে ও ঢুকবে না। এবার ওদের ওখানকার লোক আছে, নিয়ে গেছে ভেতরে। ও কেসটা কিছু যখন ওকে দেখালাম, ওই লোকটা বলছে যে ওখানে কবরস্থানের পাশে আমরা যখন ঢুকেছিলাম না, ও এক জায়গায় বাথরুম করতে গেছিল। ওই বাথরুম যখন করেছিল, ওই জলটা একজনের গায়ে, মানে যারা ওখানে থাকে, যারা মানে আশেপাশে যারা থাকে, কোনো এন্টিটি গায়ে নাকি গেছিল জলটা, মানে বাথরুম করার সময়। ওটা আর কি ওরা পছন্দ হয়নি ব্যাপারটা ওদের, ও না জেনে করেছে। হ্যাঁ, ওরাও একজন বলছে যে ওইরকম কাজ করেছে আর ওর উপর কুনজর পড়েছিল, মানে ওকে ধরেছিল এসে, ঠিক আছে। ওর চোখ পুরো লাল, ওটা কন্টিনিউয়াস রয়েছে, ওটা ওর ছিল আমাদের ফেরা অব্দি ছিল, ওই মসজিদ থেকে ফেরা অব্দি না। তারপরও ঠিক হয়ে গেছিল, তারপর ওকে ঠিক করে দিয়েছে, মানে ওখানে গেছিল, তারপর ওর একটা ওরা ওদের মধ্যে কিছু তাবিজ ফাবিজ দিয়েছিল, জল টল দিয়েছিল, তো ওইসব দিয়েছিল। তারপর বলছে ওকে নাকি ধরেছিল আর ওকে নাকি নিয়েই যেত, বলছে ওকে নিয়েই যেত, মানে ওকে ছাড়তো না, ওকে নিয়েই যেত আমাদের। তারপর তো ওর কি বলবো, মানে ওর বাড়িতে ওর কাঁচা মাছ থেকে শুরু করে তো খেয়েছে। তারপর মা বলছে যে মানে লাস্টের দিকে নাকি ও, মানে কি বলবো না, আমার নিজেরই এখন গা কেমন করছে। মানে ওদের না বাড়িতে মুরগি হয়, পোল্ট্রির বিজনেস ওদের। আচ্ছা, মুরগি নিজের দাঁত দিয়ে ছিঁড়ে খেয়েছে, মা বলছে এটা, বলছে আমরা দেখছি পরদিন সকালে উঠে একটা মুরগি পড়ে আছে, মাথা এই আলাদা, ওটা খেয়েছে। মানে আমাদের নিজেদেরই কেমন লাগছে বলতে, এখন আমার নিজেরই কেমনটা লাগছে ওটা, মানে শুনেছি না, মানে ওর সাথে এরকম হয়েছে, ছেলেটা মেনলি এখানে সাফার করেছে। মানে আমরা ফিরে এসে যখন আমরা এই ঘটনা যখন ওকে বললাম, মানে ড্রাইভারটাকে আমরা কল করেছিলাম আবার, আচ্ছা আবার কল করেছি, ড্রাইভার কল করে বললাম যে এরকম এরকম হয়েছে, এর উপায়টা কি, ওকেও জিজ্ঞেস করছি। ও বলছে দেখো যদি এরকম হয়ে থাকে তাহলে ওকেই ধরেছে, ও আমাদের বলে দিয়েছে কিছু একটা হয়েছে, কেন ওখানকার যারা আছে বলছে না ও কাউকে ক্ষতি করে না আজ অব্দি, কারোর ক্ষতি করেনি আজ অব্দি। আচ্ছা, মানে যারাই কোনো টুরিস্ট ঘুরতে গেছে কিন্তু কোনো টুরিস্টটা ক্ষতি করে, টুরিস্টটা কিন্তু বুঝতে পেরেছে কিছু আছে, টুরিস্টদের কিন্তু কোনো ক্ষতি করে, ড্রাইভারটা বলছে অত্যাচার হয়েছে কিন্তু কোনো ক্ষতি করেনি। তাহলে ও কিছু করে, তখন জানতে পারলাম যখন ও ওখানে বাথরুম করে এসেছে তার জন্য ওকে ধরেছে, আর ওকে নিয়ে যাবেই, মানে ওকে ছাড়বে না, ওকে নিয়েই যাবে, কোনো ছাড়ারই নেই। তারপর অনেক ওদের মধ্যে অনেক কিছু হলো, ওদের তাবিজ ফাবিজ দিল, অনেক জল ফল দিয়ে ওদেরকে, তারপর ওকে ওখানে ছাড়িয়ে নিয়ে এলো। তারপরও 1 মাসের মতো বাড়িতে ছিল, অসুস্থ, মানে শুকিয়ে গেছিল একদম। ওর ওয়েট ছিল 86, ওর নেমে দাঁড়িয়েছে 42-এ। হ্যাঁ, এরকম শুকিয়ে গেছিল কাঠের মতো। 40 কিলো ওয়েট কমে গেছে, 40 কিলো ওয়েট, শরীর খারাপ, মানে খাচ্ছে না, চোখ ভেতরে ঢুকে গেছে একদম, মানে শরীর খারাপ। তারপর তো ও তো মেনলি এই বছর ভর্তি হতে MBA তে, এবছর ড্রপ দিয়ে দিয়েছিল, যেটা আমরা যতটা জানি ড্রপ দিয়ে দিয়েছে। নেক্সট ইয়ার এখন ছেলেটা ভালো আছে, এটুকু এখনো ভালো আছে, সুস্থ আছে। তারপর আর কি ওর তো ওই অবস্থায়, মানে তারপর আমাদের সাথে ওর মা পরিষ্কার বলে দিল যে তোমাদের সাথে আর মিশবে না। এটা আমাদের কাছে খুবই ফানি ব্যাপার লেগেছিল যে আমাদের এখানে দোষটা কি, মেনলি কথা আমাদের দোষটা কি। সেটাই, সবাই তো না জেনে, এখানে আমরা সবাই, আজ কিন্তু আমার সাথে ঘটনাটা হতো বা অন্য কারোর সাথে ঘটনাটা হতো, তো কি করা যায় না। এখানে আমাদের হেল্প করেছিল কি ব্যাপারটা, এখানে আমরা কি করেছিলাম, আমাদের অনেকের উপর নজর পড়েছিল এখানে, অনেকের সাথে অনেক কিছু হয়েছে। প্রিয়ম বলে যে ছেলে আছে, ও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা ফিরে আসার পর হয়েছে, ও বাইক অ্যাক্সিডেন্ট, খুব ক্ষতি হয়নি, হালকা পাশ দিয়ে জাস্ট লেগেছে, ও ছিটকে পড়েছে। আমাদের যে আমার বন্ধু আছে, তোমরা চেনো ওকে, অনেকেই চেনে, হ্যাংলাবাজ বলে, ও একটুখানি পূজা টাইপের, মানে বাবার কাছে যায়, ওই বাবার কাছে এই মন্দিরে ওই মন্দিরে। ওকে আমরা কি ঘটনাটা বলি যে ভাই দেখ আমরা এরকম জায়গায় গেছিলাম, তো বল তোর তো এত জায়গায় আছে, তুই বল কি করা যায়। ও আমাদেরকে নিয়ে গেছিল, তোমার আমাদের ওইখানে বেলঘুরিয়াতে একটা জায়গা আছে, ওখানে নিয়ে গেছিল। দৃষ্টি আমাদের নজর আমাদের সবার উপরে পড়েছিল, কিন্তু আমরা বেঁচেছিলাম একটা কারণে, আমরা না ওদেরকে ডিস্টার্ব করেছিলাম, না আমরা কিছু করেছিলাম, এটার জন্য আমরা বেঁচে গেছিলাম,
ঠিক আছে। আর ওর দোষটা হয়েছিল যে ওখানে গিয়ে বাথরুম করেছিল বাইরে দাঁড়িয়ে, ডিসরেসপেক্ট হয়ে গেছে ব্যাপারটা। বাট ওর জন্য ওকেই আর হচ্ছে বড় প্লাস পয়েন্ট কে ওর তুলা রাশি, ওর রাশি এতটাই হালকা এর জন্য ওকেই ধরেছে সবার আগে। বুঝেছি। আর আমাদের কাউকে এইভাবে করতে পারে, কিন্তু আমাদের হ্যাঁ আচরের দাগ এখনো গায়ে পড়ে, এখনো প্রিয়ম বলছে ভাই এখনো ওরকম মানে ওই ট্রমাটা এখন বেরোতে পারিনি, যে ওই রাতের বেলায় আওয়াজ ফাওয়াজ মানে আমি আমিও এখনো মনে হয় যে আমার আশপাশ থেকে হাঁটাচলা করছে, মানে বেরোনো আমার ঘরে পর্দা আছে, এখনো এফেক্ট হয় তোমাদের? মনে হয়, দেখো এখন আর সব কিছুই নেই, কিন্তু মনে হয় ওই ট্রমাটা এখন আমাদের মধ্যে আছে। বুঝতে পেরেছি। তারপর থেকে এখনো কোথাও গেলে আমরা লাইট জ্বেলে শুই, মানে কোথাও গেলে বাড়িতেও লাইট জ্বেলে শুই, ওখানেও লাইট জ্বেলে শুই। তাই? হ্যাঁ, লাইট ছাড়া এখন ঘুম হয় না আপনার। তাহলে লাস্ট অব্দি তোমাকে জাস্ট একটা জিনিসই জিজ্ঞেস করবো, যে তুমি যে এই ঘটনাগুলো বললে, তোমার যে লাইফে এই চেঞ্জ গুলো এসছে, তো এরপরে তোমার কি মনে হয় যে এগুলো কি সত্যি এক্সিস্ট করে, নাকি তুমি এছাড়াও আরো অনেক কিছু কোনোদিন কখনো ফেস করেছো? না, আগে একবার ছোটবেলা হয়েছিল আমার সাথে, মানে আমার বাবা যখন, আমার তো বাবা নেই, আমার বাবা যখন মারা গেছিলেন তার ওই 1-1.5 সপ্তাহ আগে আমি ফেস করেছিলাম একটা, যে মারা গেছিলেন তার 1 সপ্তাহ আগে? তো এটা ফেস করেছিলাম যে মারা যাওয়ার আগে। আচ্ছা, মারা যাওয়ার আগে এটা ফেস করেছিলাম যে আমার মা তো জব করেন, আর আমি তখন খুবই ছোট, মানে ক্লাস 6 বা 7 পড়ি, ঠিক আছে। তো আমি নিজে ঘরে ছিলাম, তো আমি মা বাবাইতে ছিলাম, তো বাবা বাইরে ছিল কলপারে, আমি ঘরে ছিলাম, আর আমার দিদা পাশে ঘরে ছিল। আচ্ছা, তো পরিষ্কার দিয়েছিলাম, কেউ লাল পায়ে শাড়ি পরে আমার চোখের সামনে চলে গেছে, আর খুব ফার্স্ট হয়েছিল এটা, ছোট ছিলাম তখন, চলে গেছে। আমি দিদাকে গিয়ে বললাম দিদা মা এসে গেছে, তো আমার দিদার বেরোনোর কথা ছিল, আমি যখন ছোটবেলায় হয় যে দিদার সাথে একটু বাইরে ঘুরতে যাবো, ঘুরবো টুর বাসে বসে, তো মা এসে চলে যাবে, কিন্তু মা আসেনি তখন, ওটা একটা অন্য কিছু ছিল তখন, আর কি তখন নর্মাল অতটাও হয়নি, আমি দেখেছিলাম। তো বাবার কাছে, তার বাবার ঠিক তার 1 সপ্তাহ পরেই বাবা মারা গেছে। নর্মাল মানে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মেনলি ট্রেন থেকে পড়ে গেছিলেন, তো স্টেশনের মতো স্টেশন দাঁড়িয়ে ট্রেনটা, বাট পড়ে গেছিল। তো বাবার মাথায় টিউমার ছিল একটা, অনেক ছোটবেলা থেকে, মানে বাবার যখন 12-13 বছর বয়স ছিল তখন বাবার মাথায় টিউমারটা ছিল, বাবা যখন পড়ে গেছিলেন তখন টিউমারটা ফেটে গেছিল মাথা থেকে, তারপর প্যারালাইজড হয়ে গেছিল, হসপিটাল হতে বাবা তাও মারা গেছিল। তো এটা একটা ঘটনা তখন হয়েছিল, তারপর থেকে আমি সেভাবে ফিল করিনি কখনো সেভাবে কিছু, কখনো ফিল হয়েছিল যে হ্যাঁ কিছু একটা আছে, যে কেউ একটা করছে, কিন্তু অতটা কোনো প্রবলেম হয়নি কখনো আমার আজ অব্দি। এটা যেটা হয়েছিল এটা সত্যি, মানে এটা একটা বাজে ব্যাপার হয়ে গেছিল, কিন্তু এছাড়া কখনো কোনো প্রবলেম হয়নি, মানে অনেক এরকম ভাবে হয়নি যে জীবনে কিছু ইমপ্যাক্ট, না কোনো অতটা মানে খারাপ ইমপ্যাক্ট এসে পড়ে। কিন্তু এটার পরে যেটা হয়েছিল বুঝে গেছি যে ভাই এবার যেখানে যাওয়া চোখ খুলে যেতে হবে, এবার ওই আর কি যেখানে হোটেলেই যাই বা যেখানে জায়গায় সবকিছু ভেবে চিন্তে দেখে শুনে খবর নিয়েই যাবো, ওই ভুল আর করা যাবে না। ঠিক ও মানে হুজুকে উঠে একটা জিনিস ভালো দেখলাম চলে গেল, সব ভালো হয় না, এটা ব্যাপারে সব ভালো হয় না, সবসময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। তো ওই কারণে আর কি এবার থেকে আমরা ওটাই আর কি সবাই ঠিক করেছি, না যাই করবো এবার টাইম নিয়ে করবো। ঠিক, যাই হোক, থ্যাংক ইউ এটা একটা অনেক কিছু শেয়ার করার জন্য, থ্যাংক ইউ। আর আশা করছি আবার দেখা হবে, নিশ্চয়ই।